কার্যত বলা যেতেই পারে আগামীকালকের মোহনবাগান মোহামেডান ম্যাচের রেজাল্টের ওপর নির্ভর করছে কোচ মলিনার চাকরি। হাই বাজেটের টিম সঙ্গে দলে বিশ্বকাপ নিয়েও যে পারফরমেন্স করেছে মোহনবাগান দল, সেটা সত্যি আশা করা যায় না। তবে তার মধ্যে একটা গুড নিউজ আছে, সেটা হলো আলবাত্রো রড্রিগেজ ফিট হয়ে গেছে এবং দলের সঙ্গে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এইসব বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। তো প্রথমে কথা বলবো মোহনবাগান ভার্সেস মোহামেডান ম্যাচটা নিয়ে, যেটা মোহনবাগানের জন্য একটা কঠিন ম্যাচ হতে চলেছে। অ্যালেক্সিস গোমেজ, কার্লোস ফ্র্যাঙ্কা আর কাসিমভ, এই তিনজনকে এক ফোঁটা জায়গা দিলেই কিন্তু সমস্যায় পড়বে মোহনবাগান দল। এখনো পর্যন্ত আইএসএল এ মাত্র 3টে ম্যাচ খেলেছে মোহামেডান, তবে তাদের দেখে একবারও মনে হয়নি যে তারা এই বছর প্রথম আইএসএল খেলছে। তবে উল্টো দিকে রীতিমতো স্ট্রাগল করতে দেখা গেছে মোহনবাগান দলকে, বিশেষ করে মোহনবাগান ডিফেন্সকে। এখনো পর্যন্ত আলবাত্রো রড্রিগেজ ছাড়া মোহনবাগানের আর কোনো ডিফেন্ডারকে ভরসা পাওয়া যায়নি। গত দুটো ম্যাচে ইনজুরির কারণে আলবাত্রো রড্রিগেজকে মিস করেছে মোহনবাগান দল। তবে বর্তমানে আলবাত্রো ফুল ফিট, মেন দলের সঙ্গে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। আর পার্সোনালি আমি চাই এই ডার্বি ম্যাচে আলবাত্রো রড্রিগেজ স্টার্ট করুক, কারণ আমার মনে হয় ফিট টম অলরেডের থেকে আনফিট আলবাত্রো রড্রিগেজ অনেকটা বেটার হবে। আর এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও। তবে ইনজুরির কারণে আরও দুজন প্লেয়ারকে হয়তো এই ম্যাচে পাচ্ছে না মোহনবাগান দল। তারা হলো সাহাল আব্দুল সামাদ আর মনভীর সিং। সাহাল তো বেঙ্গালুরু ম্যাচেই চোট পেয়েছে, আর মনভীর সিং প্র্যাকটিসে চোট পেয়েছে বলে জানা যাচ্ছে। তার মধ্যে আবার নুনো রেইসকেও এখনো স্কোয়াডে রেজিস্টার করেনি। আর এখনো রেজিস্টার করেনি মানে বুঝে নাও আগামীকালও নুনো রেইস দলে থাকছে না। কারণ আইএসএল এর নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ারকে রেজিস্টার করতে হবে অন্তত ম্যাচের 48 ঘন্টা আগে। আর আমি এখন ভিডিও রেকর্ড করছি, এখান থেকে কালকের খেলা আর 24 ঘন্টাও বাকি নেই। তো নিশ্চিতভাবে বলা যেতেই পারে আগামীকালও সবুজ মেরুন জার্সি গায়ে ডেবিউ হচ্ছে না নুনো রেইসের। তবে আবার একটা ভালো খবরও শোনা যাচ্ছে, সেটা হলো আশিক কুরুনিয়ান নাকি ম্যাচ ফিট হয়ে গেছে এবং আশিক কুরুনিয়ানকে মেন দলের সঙ্গে বল পায়ে যথেষ্ট ভালো প্র্যাকটিস করতেও দেখা গেছে। তো এটা বলতে পারো মোহনবাগান দলের জন্য একটা পজিটিভ খবর। এবার যদি কোচিংয়ের কথা বলি, তবে কোচ মলিনাকে একটা জিনিস বুঝতে হবে, যেটা হলো তোমার কাছে বেশিরভাগ অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার আছে কিন্তু তুমি দলকে ডিফেন্সিভ খেলাচ্ছ। এতটা ভয় পেলে হবে না। কথাতেই আছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। দল ডিফেন্স করে গোল খাচ্ছে, তার থেকে অ্যাটাকিং যাও, অন টার্গেট শট মারো, ভালো ফুটবল খেলাও দলকে। তারপরেও যদি ম্যাচ হারো বা গোল খাও, এটা অ্যাটলিস্ট সমর্থকরা মেনে নেবে, অখুশি হবে না, কারণ তারা বুঝবে তারা ফাইট করেছে কিন্তু আনলাকি হেরে গেছে। তবে ভালো দল নিয়ে ভালো প্লেয়ার নিয়ে বাজে খেলে ম্যাচ হারাটা কোনো সমর্থকই মেনে নেবে না। তো আমি পার্সোনালি চাই এই ম্যাচে প্রথম থেকে জেমি ম্যাকলারেন খেলুক, অপোনেন্ট ডিফেন্সকে অন্তত চাপে রাখুক। আর জেমির মতো প্লেয়ার যখন খেলবে তাকে অপোনেন্টের অন্তত 2-3 জন ডিফেন্ডার মার্ক করবে। ঠিক সেই সময়তেই সেকেন্ড স্ট্রাইকার পজিশনে যে খেলবে সে কিন্তু ফ্রি হয়ে যাবে, এতে গোল করার সুযোগ বাড়বে। তো আমি আমার ফুটবল নলেজ থেকে এটা বললাম। এবার কোচ কি করে, কেমন প্লেইং ইলেভেন নামায়, সেটা তো আগামীকালই দেখা যাবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।